হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন তো কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি, কিছুই আমার নেই, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে বলুন বলুন দাবিটা কার? সাহাবীর দাবি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি যদি সত্য হয়? কিসের দাবি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি। তাহলে এখানে প্রমাণিত হচ্ছে আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। আল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূল আমাকে না ভালোবাসবে। আমার পিতা, আমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে না ভালোবাসতে পারছি, ততক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যাবে না। আচ্ছা, সত্যি কি আমরা আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা সত্যি কি আমরা নবীকে ভালোবাসি? খুব কম সংখ্যক মানুষ এই হাদিস শরীফের বাস্তবতার সঙ্গে তাদের জীবনের মিল আছে, আর ঢের সংখ্যক মানুষ এই হাদিস শরীফের সঙ্গে আমাদের বাস্তবতার মিল পাওয়া খুব কঠিন। আমরা নবীকে ভালোবাসি, অধিকাংশ মানুষের এই দাবিটা হচ্ছে মৌখিক দাবি, আর মৌখিক নবীর ভালোবাসার দাবি করা সহজ, ওই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা বলুন বলুন খুব কঠিন, খুব কঠিন। তাহলে নবীকে ভালোবাসার রাস্তা কোনটা? বাস্তবে নবীকে ভালোবাসার রাস্তা কোনটা? কোন রাস্তায় গেলে বাস্তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসব? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলেন না। আমি আল্লাহ পাকের কোরআন শোনাচ্ছি তো, নবীর হাদিস শোনাচ্ছি তো। আলিফ লাম মিম, আলিফ হারফুন
লাম হারফুন, মিম হারফুন, তিনটি হরফ। যে ব্যক্তি কোরআন শরীফের তিনটি হরফ উচ্চারণ করলো, আল্লাহ তার নামায় আমলে 30টা নেকি দিয়ে দেয়। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন সুবহানাল্লাহ। ছেলেরা আমার দিকে তাকাও বেটা। আমরা যদি 1000 দানার একটা তসবিহ বানাই আর 24 ঘন্টা যদি নবী নবীর নামে জিকির করে এই তসবির দানা টানি, হাত ব্যথা হবে, মুখ ব্যথা হবে, নবী পাওয়া যাবে না। বাস্তবে নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে বিশ্ব নবীর রেখে যাওয়া আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। তানার রেখে যাওয়া সুন্নাতকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আজকে লক্ষ্য করুন, এক শ্রেণীর মুসলমান সেই নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। এক শ্রেণীর মুসলমান সেই নবীর সুন্নাত আমাদের কাছে ভালো লাগে না। বরং আমরা যারাই নবীকে ভালোবাসার দাবি করছি তাদেরকেই দেখতে পাওয়া যাচ্ছে নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, তাদের নোংরা নীতি আজকের আমাদের কাছে বড় পছন্দের। এটা দুঃখ এবং আফসোস। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে ওই জাত, ওই কওমের সঙ্গে তার হাসর হবে। আপনারা ইতিপূর্বে ওলামাদের জবান থেকে শুনে থাকবেন, কোন এক সময় কয়েকজন দুষ্কৃতী মদিনার জমিনে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল। আপনারা শুনেছেন না? তারা কোন সম্প্রদায়ের মানুষ? ইহুদি। এই যে আজকের কম বেশি 2 বছর পেরিয়ে গেল, প্যালেস্টাইনের জমিনে হাজার হাজার মাকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার বোনকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার ভাইকে শহীদ করে দিয়েছে। কারা? বলুন বলুন, কারা? ওদের সারা জীবনের টার্গেট হচ্ছে মুসলমানদের মারো, মসজিদ উড়িয়ে দাও, মাদ্রাসা উড়িয়ে দাও, ইসলামকে ধ্বংস করতে হবে, কোরআনকে বিনষ্ট করতে হবে। কিন্তু জেনে রাখবেন, আজও পর্যন্ত কেউ ইসলামের আলোকে নেভাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। বরং যারা এই পৃথিবীর জমিনে ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করেছে, আল্লাহ সুকৌশলে তারই ঘরেই আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছেন। ফেরাউনের সারা জীবনের চেষ্টা ছিল কি? বলুন, ইসলামের আলোকে নিভিয়ে দাও। আল্লাহ তার ঘরেই কাকে পাঠালেন? মুসা আলাইহিস সালামকে। একটু সুবহানাল্লাহ বলবেন না? তুই নিজে মানুষ কর। আবু জাহেলের সারা জীবনের চেষ্টা ছিল কলেমার আলোকে নিভিয়ে দেওয়া। সেই আবু জাহেলের ঘরেই আল্লাহ কলেমার বাতি জ্বালিয়ে দিয়েছিলেন। একটু মহব্বতে বলতে পারলি না বেটারা? আজকে দুঃখ আফসোস, যারা আমাদের নবীর লাশ তুলে আনতে গেল। এখানে আরো একটা জিনিস প্রমাণিত হয়,
ইহুদিরাও কিন্তু বিশ্বাস করে আমাদের নবী কবরে জিন্দা। একটু মহব্বতে বলুন। ও বিশ্বাস ও আকীদা তো আমাদেরও। আমাদের নবী শুধু কবরে জিন্দা নয় ছেলেরা, আমাদের নবী কবরে আযান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করে। শুধু জিন্দা নয়। আর মাত্র এক সপ্তাহের কাজ বাকি ছিল, আর এক সপ্তাহ মাটি খুঁড়তে পারলে ওরা বিশ্ব নবী পর্যন্ত পৌঁছে যেত। আমাদের নবীকে হেফাজত করেছেন কে? একটু জবান খুলে বলে। আচ্ছা ছেলেরা, আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, যারা আমাদের নবীকে তুলে আনতে গেল ওরা আমাদের বন্ধু না আমাদের দুশমন? কিন্তু আমি যে প্রমাণ করিয়ে দেবো আমরা তাদেরকেই বন্ধু বানিয়েছি। তুমি নবীর সামনে কি করে মুখটা দেখাবে বলো তো? পারলো না। ওই ইহুদিরা চক্রান্ত করেছিল কোরআন বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করে দিতে হবে। ও খড়গপুরের যুবকেরা, ও খড়গপুরের জওয়ানেরা, শুনে রেখে দাও, কোরআন পৃথিবীর জমিনে আসার পর থেকে আজও পর্যন্ত কেউ কোরআনকে বিনষ্ট করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা কোরআন নাযিল করেছেন যিনি, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এই যে মাঝে মাঝে আপনারা দেখেন না, কেউ কোরআনকে পদদলিত করছে, কেউ কোরআনের উপরে মদের বোতল রেখে দিয়েছে, কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কারা তারা? বলুন বলুন। সব ওই ইহুদির গোষ্ঠী। আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, খবরদার, তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না। ওরাই তো চক্রান্ত করেছিল আমাদের নবীকে তুলে আনা, ওরাই তো চক্রান্ত করেছিল কোরআনকে বিনষ্ট করা। পারেনি। তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। হাফেজে কোরআন আছে না আমাদের সমাজে? একটা হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। একটু মহব্বতে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। কোরআন শরীফ কত পারা? সূরার সংখ্যা এই খোকা, সূরার সংখ্যা কত? না বলতে পারলে বেরোবো বলো, হয় ওপেন মারামারি হবে। এই তোমরা কেউ বলবা না, সূরার সংখ্যা বল, নইলে মাইক খুলে মারবো। 114টি সূরা, 6666টি
আয়াত। এই খোকা একটু মুখস্থ করে নে। তোরা কি রাগ করলি নাকি? হ্যাঁ, তোদের সঙ্গে পারি। একটা ঘুষি মারলি হুজুর চিত না? হ্যাঁ, আমি তোদের সঙ্গে মারামারি করে মরবো? এই খোকা 114টি সূরা, 6666টি আয়াত, 30 পারা। আল্লাহ বান্দার সিনার ভিতরে হেফাজত করে রেখেছেন। একটু জোরে বলুন। একটা হাফেজে কোরআন তেলাওয়াত করবে, একটা জের জবর নোক্তা পেশ একটাও ভুল হবে? সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমরা ছোটবেলা ধারাপাত পড়েছিলাম, খোকা তোরাও পড়েছিস। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে কপিস্টার বইও 6-7 পৃষ্ঠার বই না? ওই ছোট্ট একটা বইয়ের কোন হাফেজ আছে? আছে? তাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মের একটা করে ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই, নাই। এবং শুনে রেখে দাও যুবকেরা, আমাদের নবী আসবার আগে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ নবীদেরকে যে মুজিজা দিয়েছেন, নবীরা কবরে মুজিজা কবরে। আমাদের নবী আল্লাহ সব নবীর চেয়ে আমাদের নবীর মুজিজা সবচেয়ে বেশি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর বিশ্ব নবীর জীবনে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলো। নবী কবরে, নবী কবরে, নবী কবরে, শ্রেষ্ঠ মুজিজা জীবিত দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে। একটু জোরে বলো। যারা আমাদের নবীকে তুলে আনতে গেল, যারা কোরআন বিনষ্ট করতে গেল, দুঃখ আফসোস আমরা তাদেরকে বন্ধু বানিয়েছি। আমরা তাদেরকে বন্ধু বানিয়েছি। আপনাদেরকে বলে যাচ্ছে, মাহফিল দেবেন, বিশ্ব নবী মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন না করেননি? বলুন বলুন। আজকে আমাদের মাহফিলে সেই মূর্তি জায়গা পায় কেন? আমি কি বলছি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সেই মূর্তি আমাদের মাহফিলে জায়গা পাবে কেন? ওই গিয়ে দেখেন তো সে মাল আছে না নেই? এই কারা কারা দেখেছো? আছে না? দেবেন না, এগুলো মাহফিলে আনবেন না, মাহফিলে আনবেন না। আমরা সমাজকে নষ্ট করেছি, মাহফিলের ঐতিহ্যকে আমরা নষ্ট করেছি। আগে আলেম ওলামাদের যে আকর্ষণ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সেসব ভাটা পড়ে গেছে বাবা। এখন কেউ আর দাম দেয় না। আমাদেরও দোষ আছে, এখন আর দাম দেয় না। রাস্তা দিয়ে হুজুর আসতেছে, মেয়ে ছেলে বেটা ছেলে, নো কেয়ার, কোনো দাম নেই। আলেম ওলামা দেখলে আগেকার মেয়েরা সমীহ করত, এখন সেসব আর আছে মুরব্বি? এখন ওদের সমীহ করলে ভালো হয়। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাদের নোংরা নীতি আমাদের ভিতরে, এটাই দুঃখ, এটা আফসোস। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, অজ্ঞান হারিয়ে ফেলবেন না। নবীকে আল্লাহ বললেন, হাবিব আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি তোমাকে পেতে, আমাকে পেতে চায়, আগে যেন তোমার তাবেদারি করে। তাবেদারি করতে হবে কার? নবী। অনুসরণ করতে হবে কার? নবী। ভালোবাসতে হবে কাকে? নবীকে। সত্যি কি আমরা নবীকে অনুসরণ করি? অনুসরণ কাকে বলে? অনুসরণ এই মসজিদের ইমাম যিনি, আমি ওই মসজিদের ইমামকে অনুসরণ করি। ইমাম যে পোশাক পরে, আমি ওই পোশাক পরি। ইমাম যেভাবে আহার করে, আমি সেভাবে আহার করি। ইমাম যেভাবে পথ চলে, আমি ওইভাবে পথ চলি। ইমাম যেভাবে কথা বলে, আমি ওইভাবে কথা বলি। ইমাম যেভাবে নামাজ পড়ে, আমি ওইভাবে নামাজ পড়ি। এর নাম কি? বলুন, কথা বলুন। অনুসরণ।
ইমাম যায় ডাইনে, আমি যাই বাঁয়ে, এর নাম কি? বিরোধিতা করা। এক কথায় আমাদের প্রত্যেকটা কাজ জানো কার মতো হয়? সবাই মিলে বলুন, নবীর মতো হয়। সবাই মিলে বলুন, আমাদের প্রত্যেকটা কাজ জানো নবীর মতো হয়। সুবহানাল্লাহ বলুন। আমার পোশাকটা যেন নবীর মতো হয়। আমি অনেক জওয়ান যুবককে বলেছি, ছেলেরা সারা জীবন তো ওয়াজ শুনলি, এবার একটু মাথায় টুপি লাগা আর আল্লাহর রাস্তে একটু মুখে দাড়ি রাখ। আমাকে জবাব দিচ্ছে, হুজুর আপনি তো আপনার মতন বলে যাচ্ছেন, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সব জায়গায় যাওয়া যায় না, তুই কোথায় যাস? তো বলছে, হুজুর আমাকে থানায় যেতে হয়, কোর্টে যেতে হয়, রাইটার্স বিল্ডিং এ যেতে হয়, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ও সব জায়গায় যাওয়া যায় না। ও ঠিক বলেছে না ভুল বলেছে? ও ও যে পোশাকে আছে ওই পোশাকে যাবে ওই তিনটে জায়গায়, আর আমি যে পোশাকে আছি এই পোশাকে ওই তিনটে জায়গায় যাব। ও সম্মান বেশি পাবে না আমি সম্মান বেশি পাবো। গতকালকে আমি একটা ডাক্তারের কাছে গেলাম আমার স্ত্রীকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে একজন ডাক্তারের কাছে গেলাম, তিনি একজন অমুসলিম। অন্য পেশেন্টরা আসছে, মহিলারা এসছেন, তানাদেরকেও তিনি যেভাবে দেখলেন আমার দৃষ্টিতে তিনি আমার স্ত্রীকে আলাদাভাবে দেখেছেন এবং আমার স্ত্রীকে তিনি মা বলে সম্বোধন করলেন। মা বলে সম্বোধন করলেন একজন অমুসলিম ডাক্তার। কেন? আমার স্ত্রীর পোশাকে, আমার স্ত্রীর আচার আচরণে ডাক্তার তাকে মা বলতে বাধ্য হয়েছে। বলছে, হুজুর মাথায় টুপি দিয়ে সব জায়গায় যাওয়া যাবে না, অত বড় দাড়ি সব জায়গায় যাওয়া যায়? আমি বলি, আচ্ছা ভাই, আমার এই দাড়ির চুলগুলো যদি দাড়ি পাল্লায় ওজন করি কতটা ওজন হবে বলে মনে হয়? 20 গ্রাম। আচ্ছা হলো 20 গ্রাম। বলছে, হুজুর অতটা চুল নিয়ে ঘোরা যায়? আমি বলি, খোকা হাত উঁচু কর। হাত উঁচু করেছে, দেখি 1 বিঘে লম্বা। কি বলেন তো? বগলের চুল 1 বিঘে লম্বা, পুরো ছাতা ধরে গেছে। খোকা, আমি তখন চিন্তা করলাম, এর যদি শোরুমের অবস্থা এই হয়, গোডাউনের অবস্থা কি? তোর যদি শোরুমে এই হয়, তোর গোডাউনের অবস্থা কি? হাসতেছিস? 40 দিন অন্তর 3টে জায়গার 2টো জায়গার লোম সাফ করতে হয়। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। 40 দিন অন্তর এই 2টো জায়গার লোম সাফ না করলে তোর ইবাদত, তোর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল, বলুন বলুন, কবুল হবে না। অনেক মানুষ মরে গেছে বগলে 1 বিঘে লম্বা। মানুষ মরে গেলে গোসল করে কাফন পড়ানোর সময় গিরোয় গিরোয় কর্পূর দেয়। এখন ওর বগলে যদি 1 বিঘে লম্বা থাকে, ওখানে যদি কুইন্টাল খানি কর্পূর মারি কাজ হবে? 1 কুইন্টাল কর্পূর মারবো, কাজ হবে? বলছে, হুজুর মাথায় টুপি দিয়ে আর অত বড় দাড়ি রেখে সব জায়গায় যাওয়া। আমি বলি, খোকা তুই ঠিক বলেছিস, তবে তোর ব্যাখ্যা আলাদা, আমার ব্যাখ্যা আলাদা। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে তাসের আড্ডায় বসা যাবে না। আজ পর্যন্ত কাউকে দেখেছেন মাথায় আপনার টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে তাস খেলতে দেখেছেন? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে, গাঁজার আসনে যাওয়া যাবে না। কোন আসন? একটু জোরে বলেন বাবা। সমাজে গাঁজা চলতেছে না চলতেছে না? জানো সব পুরন টান টানতেছে গাঁজা গো। শুনেছি নাকি গাঁজা টানলে চোখ দুটো করেঙ্গার মতো লাল হয়। শুনেছি, গাঁজা কিরাম জীবনে দেখিনি।
চোখ দুটো করেঙ্গার মতো লাল হয়, ব্রেন নাকি আউট অফ রেঞ্জ হয়ে যায়, বাড়ি গিয়ে নাকি অনেকে আবার বউরে বলে মা ভাত দাও, ব্রেনে কাজ করে না তো, কারে কি বলতেছে। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে, মদের দোকানে ঢোকা যাবে না। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বল বাবা। এত সম্মান, এক কথায় নবীর আদর্শ বাস্তবে রূপ দেবেন, আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে, লম্বা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে, লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে, বেশ্যাখানায় যাওয়া যাবে না। আমি যদি মাথায় টুপি দিই, মুখে দাঁড়িয়ে রেখে, লম্বা জামা গায়ে দিয়ে আমি যদি বেশ্যাখানায় প্রবেশ করি, ওরা আমায় বলবে চাচা এখানে এসেছেন কেন, তাড়াতাড়ি বেরিয়ে যান। পথিক যদি দেখতে পায় বেশ্যাবৃত্তি করার সাথ জনমের মতো মিটিয়ে দেবে। নবীর আদর্শ বাদ দিয়ে তুই অন্য পোশাকে যাবি, ওরা দিয়ে তোরে টানাটানি 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 করবে। তুই আমার কাছে আয়, রেট কম আছে। নবীর আদর্শ বাস্তবে রূপ দেবে, আল্লাহ তোমাকে ইজ্জত সম্মান, আল্লাহ তোমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচিয়ে দেবে আল্লাহ, গুনাহ থেকে বাঁচাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমরা কি সংখ্যায় কম বলে কি ঘাবড়াচ্ছেন নাকি? এমন আওয়াজ দেন পাশে যারা আছে ওরা যেন মনে করে পুরো মাহফিল পূর্ণ হয়ে গেছে, ওদের আর দরকার নেই, যা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো আর চলবে। জোরে জোরে আল্লাহুম্মা। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा। সকলে একটু বলুন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলছি, পারলে একটু একটু আমল করুন। সারা জীবন শুনেছেন, মাথায় টুপি দেওয়াটা একটু অভ্যস্ত করুন। এই যে মাথায় টুপি দেওয়া কি বলুন, সুন্নাত। সারা জীবন শুনেছেন, চেষ্টা করুন একটু মুখে দাঁড়িয়ে রাখা। সারা জীবন শুনেছেন, চেষ্টা করুন সুন্নতি লেবাস পরা। আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এমনি হুড়হুড়ি করে তাকবীর দিয়ে কিছু পাবা না, ও নারায়ে তাকবীর আল্লাহু আকবার ও দিয়ে কিছু পাবা না। প্র্যাকটিক্যালে আসে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে
যদি আমল করতে পারে আল্লাহ পাক ওই ব্যক্তির নামায়ে আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেন আখির জামানায় আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাচ্ছে, আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আপনারা বলুন তো সালাম দেওয়া কি? সালাম দেওয়া আমি আজকে কোন জায়গায় এসেছি? এ কি সুন্দরবন? এই খোকা, সালাম দেওয়া কি সুন্নাত? জবাবটা হচ্ছে ছোটরা বড়দেরকে কি করবে? সম্মান করবে। ছোটরা বড়দেরকে সম্মান করবে আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে। ছোটরা আমাদের সালাম দেয়, রাস্তা দিয়ে হুজুর যাচ্ছে, টুপিওয়ালা দাড়িওয়ালা একটা মুসলমান ভাই যাচ্ছে, সালাম দেয়, আমরা দিই। আমরা আমাদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে সালাম দিই। আজকে প্রত্যেককে বলে যাচ্ছি, আপনি যখন কোথা থেকে বাড়ি আসবেন আপনি ঘরে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আপনি কি বললেন? হে গৃহবাসী, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, সুবহানাল্লাহ। তারা উত্তর দেবে ওয়া আলাইকুমুস সালাম। তোমাদের উপরে আল্লাহ পাকের, তোমার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, বলুন সুবহানাল্লাহ। আজকের এই সালামের প্রচলন সমাজ থেকে প্রায় যেন উঠে গেছে। কেন বাবা? আসল জায়গা থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। একে অপরের সঙ্গে সালাম বিনিময় হবে, এই সুন্নাতটাকে যদি বাস্তবে আমলে আনতে পারেন 100 শহীদের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতে ভিতরে পাশাপাশি থাকবো। একটু একটু করে আমলের জীবন তৈরি করেন, আমলের জীবন। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে কোনটা বলুন তো? ইসলামের প্রথম যুদ্ধ বদর। সবাই মিলে বলুন, বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। কোনটা বলেছি? উহুদ। উহুদের যুদ্ধে একটা ভুল সংবাদ ছড়িয়ে পড়ল। কি সেটা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। একটা ভুল সংবাদ, এবং সেই সংবাদটা মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল। মহান আল্লাহ বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি। একটু বলুন সুবহানাল্লাহ।
তারা যেন আগে তোমার তাবেদারি করে, তারা যেন আগে তোমায় অনুসরণ করে, তারা যেন আগে তোমায় ভালোবাসে। আল্লাহ পাক বললেন, হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, মাইকম্যান ভাই কোথায় আছেন? আপনি একটু এখানে এসে বসুন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হুব্বে আহমদ আজালহি सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए, हुब्बे अहमद अजलगी सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा अल्लाह पाक बोलें ও আমার হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। ডেকরেটর ভাই, তুমি যেখানে থাকো না কেন স্টেজের এখানে চলে আসো। ডেকরেটর ভাই, তুমি যেখানে থাকো না কেন স্টেজের এখানে চলে আসো। गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुज़रा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा
সকলে একটু বলুন তো আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। আল্লাহ বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমার অনুসরণ করবে, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক খুশি হয়ে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। মহব্বতের সঙ্গে বলুন। কোরআন শরীফের এই আয়াতে শরীফের দ্বারাতে আমরা স্পষ্ট প্রমাণিত, নবীকে বাদ দিয়ে রব পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আজকের আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা সকলে ওই নবীর ভালোবাসার দাবিদার, আমিও ওই নবীকে ভালোবাসার দাবিদার। কিন্তু আমাদের এই দাবির বাস্তবতা কতটা, আমাদের এই দাবির সত্যতা কতটা?